হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমার জীবনে একটু বেশি স্পেশাল। তো চলো, সকাল সকাল স্নান হয়ে গেছে। বাবান বলছিল স্কুল যাবো না, কারণ শরীরটা বেশি ভালো নেই। না, বললাম স্কুল তো যেতেই হবে, কারণ এই আজকে বছরের প্রথম দিন। বছরের বলছি কেন, মাসের প্রথম দিন, আর এই মাসে অনেক স্কুল বাদ যাবে, তো স্কুলে তো যেতেই হবে। তো এই কথা শুনে পাটাপাট উঠে পড়লো। তো চলো, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, রান্না তো কমপ্লিট হলো না, আর আমাকেও তো বেরিয়ে যেতে হবে। তো বাবানকে একটু খাইয়ে দিই। কালকে তো ডিমটা বেশি করে, আমি রাতে ঠান্ডার দিনে রাতে একটু বেশি করেই করে রাখি সবজিটা, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। তো ডিমের ঝোলটা করে রেখেছি, সেটা দিয়ে বাবানকে খাইয়ে দিই আর একটু নিজে খেয়ে বেরিয়ে যাই, তারপরে দেখা যাবে কী হয়। তো চলো, আগে ফার্স্ট একটু রেডি হয়ে নিই, খাওয়া দাওয়া সেরে ডিউটিটা জয়েন করি। পরে হচ্ছে স্পেশাল হলো কী হবে, আর সব দিনগুলো যেমন আমার লাইফে, আর কোনো স্পেশাল ডেও আমার জীবনে একই। তো স্পেশাল ডে বলে কোনো কথা হয় না আমার জীবনে। তো চলো রাখছি, পরে কথা হবে। চলে এসি গুলো আনছে, তো তখন তো ডালটা বসিয়ে রেখে গিয়েছিলাম, তো ডালটা হয়ে গেছে। এখন একটু বড়া ভেজে নিচ্ছি। ভাবলাম একটু গরম গরম বড়া ভেজে দিই তোমাদের দাদা ভাইকে। এটা কী পাতা বলো তো? গন্ধ পাতা পাতা যেটাকে বলো। বাবান খেতে দেয় না, তোমার দাদা ভাই আর আমি খাবো। বাবানের একদমই পছন্দ না। তো বাবানের আর আমার তো ডিম আছে। তো চলো, বড়াটা নামিয়ে নেব, আর একটু হবে। ভাতটা বেড়ে নেই, খেতে দিয়ে দিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বাবানেরও চলে আসার টাইম হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই পটাপট, খিদে পেয়েছে। হ্যালো গাইস, চলে এসেছি ডিউটি থেকে। বাবানকে বললাম চা করে নিয়ে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। বাবান চাটা করে নিলে আজকেও আবার চুল উঠেছে। তারপরে সবাই সত্যি পুজো, মানে কোনো ওকেশনের আগেও চুল কাটতেই হবে। 15 দিনও হয়নি চুল কেটেছে। আর ফাইনালি গাইস দেখো কতগুলো কেক নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে চানাচুর দিয়ে পরে খাচ্ছি, সবগুলো কেক নষ্ট হয়ে গেছে, কেমন ছাতিয়ে গেছে। বকা খাচ্ছি, দেখো কেকগুলো সব নষ্ট হয়ে গেছে। বলছে ঘরে কিছু আনলে খাবে না, নষ্ট হয়ে যাচ্ছে। অরিজিনালি আমার কিছু খেতে ইচ্ছে হয় না, খালি এক চাটাই খাই সন্ধ্যেবেলা। তো কেকটা ভুলে গেছিলাম, এই কেকগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে বের করতে বললাম বাবাকে, দিয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি এখন চানাচুর দিয়ে খাচ্ছি। তো তোরা খেয়ে নিন, তোমাদের দাদা বাজার গেছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, কয়দিন থেকে এমন ধরছে দেখছে। চা খাওয়া হয়ে গেল, বাজারে চলে এসে রান্নাটা মোটামুটি আর্ধেক হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা অন করিনি। চলো, কি রান্না হচ্ছে। মাছের ঝোল হলো। কী মাছ বলো তো? ফলি মাছ। ফলি মাছটা আমারও খুব প্রিয়। আজকে তোমাদের দাদাভাই ফলি মাছ নিয়ে এসছে। ফলি মাছ হলো, আর কী হবে, মাটন হবে। তো এই মাটনটাকে ধোয়া হয়ে গেছে, এখন মশলাটা করবো। আগে মাছটাকে চলো নামিয়ে নিই। মাটনটা বসিয়ে দিয়েছি, তো চলো কষিয়ে নিই। মাংসটা কষানো হয়ে গেছে, তো চলো এবার একটু ঝোল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো চলো বাবানকে খেতে দিয়ে দেই। তো রান্না হয়ে গেল, বাবানকে খেতে দিয়ে দিলাম, বাবানও খাওয়া হয়ে গেছে বাবানের। তো আজকের বেশি কথা বলবো না। আজকের দিনটা আমার জীবনে ভেরি ভেরি স্পেশাল একটা দিন। স্পেশাল দিন, এত সুন্দর একটা গিফট পেয়েছি, যা পেয়ে আমি খুব খুশি। তো সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।